বলবেন, ও বান্দা, যা যা চাইলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভাবে তো করুণাশীল, তাই তোকে আমি তোকে দিয়ে দিলাম। আজকে রাফি আবার কান্না করে পরিষ্কার জোরে জোরে কি হয়েছে? ওই বান্দা বলে, আল্লাহ তাআলা তুমি দয়া করে মায়া করে কোরআন এই যে জাহান্নাম থেকে উঠায় নিয়া আমাকে জান্নাত পর্যন্ত তুমি আল্লাহ পৌঁছায় দিলে, এই জান্নাত থেকে তুমি আল্লাহ আমাকে আর বের করে দিও না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দা জান্নাত কি আমার তো এত সুন্দর জান্নাত কি তোর পছন্দ হয়েছে নাকি? ওই বান্দা বলবেন, আল্লাহ তাআলা জীবনে কল্পনা করে নেই গো আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর হবে কোনোদিনও কল্পনা করিনি, যদি কল্পনা করতাম জীবনে খারাপ কাজ করতাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে বান্দা সৎ কাজ করবে, নেক আমল করে আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যাকে শেষ জান্নাতটা দিবেন, সর্বশেষ জান্নাতটা দিবেন। বলুন তো কয়টা জান্নাত সমান? 10টা পৃথিবী। আস্তা গোবিন্দ কয়টা? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন। এমনি দিবেন না। যাকে জান্নাত দিবেন, আমি সব এখানে বলতেছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দেবেন, তার চরিত্র গঠন হবে জাহান্নাম তো কাটতেই হবে, কারণ শেষ জান্নাতি সর্বশেষ সে জান্নাতি। কারণ আমাদের জিন্দেগিটা মৃত্যু দিয়ে শুরু হবে, মৃত্যুর আগে কোনো জিন্দেগি শুরু হয় না। এটা দুনিয়ার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র পরীক্ষা, কি বলে, পরীক্ষার হল মাত্র। এই পরীক্ষার হলের মধ্যে আপনি পাশও করতে পারেন, ফেলও করতে পারেন, টার্গেট থাকতে হবে কিসের? পাস করার টার্গেট থাকতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 100-এর মধ্যে 100 পেলে তুমি জান্নাত পাবে, নাকি বলেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন 100-এর মধ্যে 100 করতে বললে তুমি জান্নাত পাবে। 100-এর মধ্যে 2টা ভাগ করবে। কয় ভাগ? 2 ভাগ। ভালো করে জানেন, কয় ভাগ? 2টা ভাগ করবেন। 50-50, 50-50, ঠিক কিনা? 50-50 করলে তার কি হবে? কোথাও যাওয়া হচ্ছে না, জান্নাতও পাচ্ছি না, জাহান্নামও পাচ্ছি না, কি এক সালা। তাহলে আমাকে কি করা লাগবে? 51 করতে হবে। বুঝলেন? কত করতে হবে? 51 করতে পারলে অবশ্যই আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন কি দেবেন না বলেন তো? ভাইরা আমার, হিন্দু ভাইরা বলে হয় স্বর্গে যাবো, না হলে নরকে যাবো। কোনটাই যাবো? ওদের তো আশা আছে। ওদের নরক কোনটা? জাহান্নাম। স্বর্গ দেখেন, তাহলে ওদের আশা আছে। আর আমরা আশরাফুল মাখলুকাত, একমাত্র কেবলমাত্র মুসলিম উম্মার জন্য, মুসলমান জাতির চেয়ে উত্তম জাতি কোন জাতি হতে পারে? হতে পারে? সেই উম্মাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো জান্নাত যাকে অর্থাৎ কি বলি, জান্নাত চাবেন না কেন ভাই? জান্নাত চাবেন, আল্লাহ তাআলা চাইবেন, সিজদায় গিয়ে চাবেন, আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দিবেন, সেই বান্দাটা সারা জীবন দুনিয়ার মধ্যে জগতের খাটতে খাটতে শেষ পর্যায়ে মুক্তি পেয়ে যায়। 14 বছরের 10 বছরের মধ্যে শেষ হয়ে যায়। ঠিক তেমনই উদাহরণ দিচ্ছি আমি। এখন বাস্তব বর্ণনায় চলে আসি, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিয়ে দেবেন, আল্লাহ বলেন ফেরেশতাকে বলবেন, জিবরাইল আমিনকে বলবেন, বলে জিবরাইল বাতি চারা দিয়ে দেখো কি আমাকে একটা সেজদা দিয়েছে, সেজদাটা আমি কবুল করে দিয়েছি। কি আমাকে একটা সেজদা দিয়েছে,
সেই সিজদা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। খুঁজে বের করো, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ওই সেই বান্দাটা। তাকে ধরে নিয়ে আসা হবে, ধরে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে ওই বান্দা চিৎকার করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, তোকে আমি জাহান্নাম থেকে উদ্ধার করলাম, আর জাহান্নাম থেকে বলে বান্দা কান্দিস কেন, কি হয়েছে তোর? ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা, আমি তো জান্নাতের ঘ্রাণ কখনো পাই নাই, যেখানে তুমি আল্লাহ তুমি আমাকে রেখে দিয়েছো সেই জায়গা থেকে আমি একটু জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহ যদি একটু আমাকে সামনে দিয়ে দেওয়া যায় কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে তোমরা একটু আগিয়ে নিয়ে আসো, জান্নাতের ঘ্রাণগুলো ভক্ষণ করে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বান্দাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া হবে, জান্নাতের কিছু ঘ্রাণ উপলব্ধি করবে। জান্নাতের ঘ্রাণ উপলব্ধি করতে চিৎকার করে কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও বান্দা কি হলো তোর? আবার চিৎকার করিস কেন, কি হয়েছে তোর? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলবেন, সঙ্গে সঙ্গে বান্দা বলবেন, আল্লাহ তাআলা জান্নাতের দরজার কাছে এসেছি, আল্লাহ জান্নাতের দরজার মধ্যে যদি রেখে দিতেন কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই আমার বান্দাকে জান্নাতের দরজার মধ্যে রেখে দাও। জান্নাতের দরজার মধ্যে রেখে দেওয়া হবে। ওই বান্দা আবার চিৎকার করে কান্নাকাটি করবে, বলবে, বান্দা তো কি হইল? বান্দা তো কি হইল, কান্দিস কেন? থাকতে চাইলে তুই জান্নাত জাহান্নামের মাঝামাঝি রাখলাম, কান্নাকাটি করলি, তার মাঝে একটু এগিয়ে নিয়ে এসে দিলাম, তাও কান্নাকাটি করে এবার জান্নাতের দরজার মধ্যে রেখে দিলাম, তাও কান্নাকাটি করিস, কি হয়েছে? আল্লাহকে বলবো, আল্লাহ তাআলা কিছুই চাই না, একটু যদি জান্নাতের নিয়ামত দেখা যাচ্ছে, জান্নাতে যদি একটু ভিতরে ঢুকে আমি একটু জান্নাতের ঘ্রাণ নিতাম, নাজ নিয়ামত কিছু রক্ষণ করবো না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভালো করে জানেন, ভালো করে বুঝলেন, আবার বলেন না, ভুল করে বলেন না যে এরকম, আল্লাহ সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যাও আমার ওই বান্দাকে জান্নাতের মাঝখানের মধ্যে রেখে দাও। ওই বান্দা যখন জান্নাতের মাঝখানের মধ্যে রেখে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে বান্দা চিৎকার করে কান্না শুরু করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা বলবো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের এরকম কোন একটা জায়গার কোণার মধ্যে তুমি আমাদের স্থান দিয়ে দিও। আমার ভাইয়েরা, জান্নাত পেতে করে কিন্তু এমনি হবে না, মুনাফিকি কাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। এক নাম্বার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, লা তুশরিকু বিল্লাহ, শিরক করা, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, যারা ধীরে ধীরে শিরকের গন্ধ থাকবে সে কোনোদিনও জান্নাতের ঘ্রাণ পাবে না।